আওয়ামী লীগ নির্বাচনের মাঠে নেই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরপরেও যদি এই নির্বাচনে জয়লাভ করতে না পারে, এইখানে যে সমস্ত নেতাকর্মীরা ট্র্যাকে উঠবে তারা ট্রাক থেকে নামতে পারবে না, কারণ ট্রাকের লোক তো এদেরকে জয়েন করে ফেলবে সব, তার দল ভারী করার জন্য। তো ট্রাকের লোক তো বুঝছেন কেমন ট্রাক, ভাঙাচুরা ট্রাক একটু ডেঞ্জারাস। আমি সেদিকে যাবো না, ব্যক্তি সমালোচনার কথা আমি আসবো না। আমি দুটো কথা বলি। প্রথমত হচ্ছে যে তার রাজনৈতিক হটকারিতা, সকালে এক কথা, বিকেলে এক কথা, সন্ধ্যায় এক কথা, আর তার পাশাপাশি তার যে সমস্ত হটকারী সিদ্ধান্ত আমি দেখেছি, তার মতো মানুষ এখানে সংসদ সদস্য হলে এলাকা তছনছ হয়ে যাবে। আর যে সমস্ত লোক তার ট্রাকে উঠেছে তাদের অতীতের চেহারা আপনারা দেখেছেন। আমি তাদের সমালোচনা করবো না, শুধু একটা কথা আছে হিন্দিতে, সামাদ্দারকে ইশারায় কাফি, মানে অর্থাৎ বুদ্ধিমান মানুষের জন্য ইঙ্গিতই যথেষ্ট। কি ইঙ্গিত করেছে আপনারা বুঝেছেন। সুতরাং যাদের জন্য ইতিপূর্বে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে, এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিএনপি ভোটের ক্ষতি হয়েছে, এইসব ইয়াতে সমস্ত মাল গিয়ে উঠছে ওই ট্রাকে। কিছু কিছু লোকজন অপরাধ করেছে 5 তারিখের পরে। আমি যদি ওসি থাকতাম কিংবা এমপি থাকতাম, ওই চান্দুরা বুঝতো আমি কি জানি। যেহেতু আমি সালিশি মানুষ একটু কম বুঝি, অথবা জমি জমা কম বুঝি, ভোগী নিয়ে তারা কিছু দুষ্টমি বদমাশি করছে, আমি তাদের জন্য ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে এগুলো হবে না, হইতে দেয়া হবে না। আমি দ্বিতীয়ত, এই যে দুষ্ট লোকজন, আমি এড়াই চলার চেষ্টা করবো, আপনারা এড়াই চলার চেষ্টা করবেন। আর ভদ্রলোকের একটা দোষ আছে, ভদ্রলোকরা সাহস কম, সবাই একটু সাহসী হওয়ার চেষ্টা করেন। একটা লোক অপরাধ করলে আপনারা যদি 10টা লোক বলেন, ধমকের সাথে অপরাধ করা বন্ধ হয়ে যায়। আপনি মনে করেন অমুকের পকেটে টাকা মারছে, আমারটা তো ঠিক আছে, পকেটে হাত দিয়ে আসতে করে বাড়ি চলে গেলে। আরেকদিন মনে করবেন যে অমুকের পকেট মেরেছে বা অমুকের টাকা ছিনতাই করেছে, আরেকদিন আপনারটাও করতে পারে। অতএব সমাজের এই সমস্ত অপরাধীদেরকে সংঘবদ্ধ ভাবে, ঐক্যবদ্ধ ভাবে আপনারা প্রতিরোধ করার চেষ্টা করবেন। আমি এই নাসরবান্দা আপনাদের পক্ষে থাকবো। এই সমস্ত দুর্বৃত্তরা আমাদের সাথে নাই, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবং তারা সবাই ট্রাকে উঠছে, দেখতে পাবেন উলুনিয়া বন্দরে গেলে, গলাচিপা গেলে সব মাল ট্রাকে আছে, ট্রাক পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে। কিন্তু এদের কাছে এই টাউটারি বাটপারি আছে, এদের কাছে ভোট নাই, ভোট হচ্ছে আপনাদের কাছে। ধরেন সমাজের একজন ভদ্রলোক, একজন শিক্ষক, সে যদি তার ছাত্র কিংবা ছাত্রীর বাবাকে বলে যে ভাই অমুকে মানুষ ভালো, তাকে একটা ভোট দিয়েন, ওই ভোটাররা তার কথা শুনবে না? যে বাজারে যে পকেট মারে তার কথা শুনবে? অতএব শিক্ষকরা, ভদ্রলোকরা সবাই আমাদের পক্ষে আছে। পকেট মার, টাউট বাটপার, ছিনতাইকারী এবং চাপাতিওয়ালা সবাই দিকে আছে। চিন্তা করি না, চাপাতিওয়ালাকে সাইজ করার জন্য আমরাও আছি, সেনাবাহিনীও আছে। 10 মিনার বিভিন্ন জনপদে গিয়ে সেনাবাহিনী বলে এসেছে যে যারা ভালো লোক তাদেরকে আপনারা ভোট দিবেন, আপনাদের ভোট রক্ষা করার দায়িত্ব আমাদের। আছি 30 তারিখ, 12 তারিখ পর্যন্ত থাকবো, 12 তারিখের পরে প্রয়োজনে আরো 1 মাস থাকবো, কিন্তু গুন্ডা বদমাশ সাইজ করে যাবো এলাকা থেকে। অতএব অনেকে বলবেন জিতে গেছি, হয়ে গেছে, ভোট কেন্দ্রে আসার দরকার নাই। আমি আগেই বলেছেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি ঘুরে দাঁড়াও তুমি বাংলাদেশ। আমি বলছি, যদি আপনার সাহস করে একদিন ভোট কেন্দ্রে দাঁড়িয়ে যান এবং আপনার পছন্দের প্রার্থীকে ন্যায়ের ভিত্তিতে ভোট দেন, 5 বছর বীরের মতো ঘুরে বেড়াবেন, কোন বদমাইশ আপনার দিকে তাকানোর সাহস। আর যদি ভয়ে ভোট কেন্দ্রে না যান, ওই টাউট বাটপার বদমাইশটা জিতে যাবে। 5 বছর ভয়ে নিজের বাড়ির রাস্তায় উঠতে পারবেন না। নিজের বাজারের টাকা, নিজের ধান বেচার টাকা টাউট বাটপারকে দিয়ে আসতে হবে। কিন্তু অতএব অতীতের অভিজ্ঞতায় বলছি, আপনারা চোখ বন্ধ করে নিজের বিবেকের কষ্টি পাথর যাচাই করে সমাজের শিক্ষিত ভদ্রলোক, আলেম ওলামা, তাদের কাছে জিজ্ঞেস করবেন যে ভালো লোকদের শিবির কোনটা এবং খারাপ লোকদের শিবির কোনটা, এবং সেই খারাপ লোকদেরকে পরিত্যাগ করবেন, ভালো লোকদেরকে ভোট দিবেন। ইনশাল্লাহ আগামী 5 বছর আপনারা শান্তিতে বসবাস করবেন। 10 মিনিটের একটি শান্তির জনপদ প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করছি। আমার জীবনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছি 37 বছর,
একদিনের জন্য একটি কারণ দর্শন নোটিশ 27 পর্যন্ত পাই নাই। সেই আমি বহিষ্কারের ঝুঁকি নিয়েছি। কি কারণে? গলাচিপা 10 মিনিট একটি শান্তির জনপদ দেখার জন্য। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা শান্তির জনপদ গলাচিপা 10 মিনিট তৈরি করব।